কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শনিবার, এখন সকাল 10টা মতো বাজে। গতকালে বৌভাতের অনেক হৈ হুল্লোড়ের পর আজকে সকালটা যেন একেবারেই অন্যরকম। আজ চারিদিকেই একটু শান্ত শান্ত ভাব। বিয়ের সমস্ত কাপড় চোপড়গুলো আমি আর মা একটু ভাঁজ করে রাখছি। কাপড়গুলোকে ভাবছি আজকেই দিয়ে আসবো ড্রাই ক্লিনিংয়ে। লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। মা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে ইলিশ বিরিয়ানি। টানা কয়েকদিনের বিয়েবাড়ির ভারী খাওয়া দাওয়ার পর আজ সত্যিই মনে হচ্ছিল একটু হালকা কিছু খেলেই ভালো লাগবে। কিন্তু ওইদিকে লন্ডনে ফিরে যাবার সময়টা ঘনিয়ে আসছে। মা আমরা এলে যেই সমস্ত খাবারগুলো বানাবো ভেবে রেখেছিল সেগুলো একটা একটা করে বানাতে শুরু করেছে। আবার প্রথম দিকে বিয়েবাড়ি আছে বলে ভারী কিছু খাবার খেলাম না, তাই এখন মা কিছুতেই আর শুনবে না। সকালবেলা আজ একটু দেরি করে উঠেছিলাম, তবে ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকে পেলাম ইলিশের একটা টান টান ঘ্রাণ। বুঝলাম বাড়িতে ঠিক ইলিশ বিরিয়ানি হয়েছে। আমাদের মতো মায়েরও প্রচণ্ড ক্লান্তি গেল গত 2-3 সপ্তাহ ধরে, তবে আমরা যতটা ক্লান্ত হয়ে পড়েছি মা কিন্তু অতটাও ক্লান্ত হয়নি। সেই সকাল সকাল উঠে দেখছি বাড়ির সমস্ত কাজ সামলে এইদিকে ইলিশ বিরিয়ানিও করে ফেলেছে। এইদিকে আবার চলছে একটু চিকেন রান্না। বাড়িতে একটু চিকেন রান্না না থাকলে মায়ের মনে শান্তি আসে না। চিকেনটা থাকলে কিছু ফুরিয়ে গেলেও অন্তত চিকেনটা দিয়ে কিছু খাওয়া যায়। বিকেল এখন 5টা, আমরা সকলে মিলে যাচ্ছি আমার মামার বাড়ি বেড়াতে। বউ ভাতের পর যখন আমাদের বাড়ির জামাইগুলো প্রথম শ্বশুর বাড়ি আসে অষ্টমঙ্গলা করতে, তখন নতুন জামাইয়ের প্রথম নেমন্তন্ন আসে আমার মামার বাড়ি থেকে। তাহিরের হয়েছে, মিলন ভাইয়ের হয়েছে, আজ এলো আফ্রিদির পালা। মামার বাড়ি ঢোকার আগে মামার বাড়ির বাজার থেকে একটু ফল মিষ্টি কিনে নিচ্ছি সকলের জন্য। মামার বাড়ির এই আয়োজনটা একেবারেই আলাদা, কারণ এই আয়োজনের মাধ্যমে শুধু খাওয়া দাওয়া নয়, নতুন জামাইকে একটু হালকা মেজাজে পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আর আপন করে নেওয়ার একটা আবেগও আছে। অষ্টমঙ্গলায় আমাদের তেমন কোনো রীতি মানা হয় না, জামাইকে এসে 8 দিন থাকার প্রয়োজনও পড়ে না। তবে যে কদিনই সে শ্বশুরবাড়িতে থাকে প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাড়ি থেকে জামাইয়ের জন্য নেমন্তন্ন আসে, আর সর্বপ্রথম নেমন্তন্ন আসে আমার মামার বাড়ি থেকে। আমরা ভাই বোনেরা সকলে মিলে বসে দারুণ আড্ডা জমিয়েছি। কত স্মৃতি একে একে সামনে চলে আসছে, ছেলেবেলার কত গল্প, মামার বাড়ির গল্প, বিয়ের দিনগুলো নিয়ে মজার সব ঘটনা। হাসতে হাসতে সময় কেটে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে বিয়ের হইচই পেরিয়ে আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। এই যে চাও চলে এসেছে, চা ছাড়া আড্ডা একদম অসম্পূর্ণ। মামাতো বোন নিপার মোবাইলে আমাদের খুব ছেলেবেলার কিছু ছবি স্ক্যান করে রাখা আছে, আর সেই ছবিগুলো নিয়েই শুরু হলো আমাদের জমজমাট কুইজ। আফ্রিদিকে রীতিমতো কুইজে নামিয়ে দেওয়া হয়েছে, ছবিগুলো দেখেও চিনতে পারে কিনা কে কোনটা। এক একটা ছবি দেখে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। 20-30 বছর আগেকার এই সমস্ত ছবি সবাই যে কত আলাদা ছিল দেখতে, সত্যি এখন ভেবে এত হাসি পাচ্ছে। ছিল তখনও ভালো ছিল, ক্লাস 11 লিলিয়ানটিও প্রচুর ট্যালেন্টেড। তোমাকে দেখাচ্ছি, এইটা দেখ, আমাকে দেখ, একবারে লিয়ানা মামা। আরো একটা আছে কিন্তু এরকম, এটা না আমাদের বাড়িতেও নাই। আমি ছোট থেকে দেখছি এটা। আরো একটা আছে। ছবিগুলো একের পর এক উঠতে থাকলো, আর আমাদের সবার চোখে যেন হঠাৎ করে অন্য জগৎ খুলে গেল। কি ভীষণ আলাদা ছিলাম আমরা সকলেই, ছোট্ট সরল, কত নিষ্পাপ সব মুখগুলো। সেই ছেলেবেলায় তখন আমাদের কারোর মাথায় তো জীবনের দায়িত্ব ছিল না, তখন শুধুই ছিল হাসি, খেলা আর একরাশ স্বপ্ন। ছবিগুলো দেখছি আর ভাবছি সবাই কতটা বদলে গেছি আমরা, সময় কতটা পাল্টে গিয়েছে, আমাদের চেহারা, জীবনের গতি সবকিছুই পাল্টে গিয়েছে। শুধুই মনে হচ্ছে সেই সহজ সরল দিনগুলো কত সুন্দর ছিল। আমাদের 4 জন মামা, একজন আমাদের ছেড়ে চলে গেছেন, বাকি 3 জন একই বাড়ির প্রহরী।
সংসার আলাদা হলেও সকলেই থাকেন একই ছাদের নিচে। পাপড়, এই হার্ট শেপ পাপড় আমি এটা আমি খাবো। আসিফ ভাই কই? আর ইলিশের মাথা দিয়ে কচু শাক। হ্যাঁ, থ্যাংক ইউ। মামার বাড়িতে প্রচুর রান্না বান্না হয়েছে। গত 2 সপ্তাহ ধরে বিদেশে না পাওয়া আপনজনদের হাতে রান্নার সুখ একসঙ্গে যেন মিটিয়ে নিচ্ছি। পেটে সত্যি আর জায়গা হচ্ছে না, কিন্তু মনের ভেতরে প্রচুর জায়গা। এত খাবার দাবারের চাপ পেট সহ্য করতে না পারলেও মনে চড়ে কিন্তু খেয়েই যাচ্ছি। মাছের মাথা দিয়ে কচুর শাক, এই হচ্ছে একদম বাঙালির ফেভারিট। যে কোনো মাছ না, ইলিশ মাছ। তাই তো অনেক হাড় আছে এই মাছটাতে। খেতে পারবে কিনা তাই হাড়, তাই বলে, কাঁটাকে হাড় বলে। হাড় আছে এই মাছে। টেকনিক্যালি তো হাড়ই বলো তো। আমার পছন্দ হলো পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছের হাড়টা কম। আলুর দমটা নিপা জানে আমার কচু শাক ভীষণ প্রিয়, তাই জামাইদের জন্য যত রকমেরই আয়োজন হোক না কেন, মাটন, চিকেন, ইলিশের নানা পদ, আমার জন্য আলাদা করে তৈরি হয়েছে ইলিশের মাথা দিয়ে কচু শাক। এই ছোট্ট যত্নটার মধ্যে যে কত ভালোবাসা লুকিয়ে আছে তা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। প্রবাসে ফিরলে এই স্বাদটাই সব থেকে বেশি মিস করব, খাবারের থেকে এর ভিতরে লুকিয়ে থাকা সেই ছোট্ট টান, যত্ন আর আপনজনের ভালোবাসাকে। বড় জামাই বলে কথা। একেই বলে জামাই আদর। চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে, নজর শুধু জামাইদের প্লেটে। 1 চামচ কিছু কম হলেই সঙ্গে সঙ্গেই রিফিল, যেন জামাইদের পাতে কোনো ফাঁক না থাকে, আর ফাঁক থাকলে সেটা পুরো পরিবারের সম্মানের ব্যাপার। এত যত্ন, এত আদর, সত্যি মনে হয় এটাই বাংলার আসল আতিথেয়তা। জামাইগুলো এই চাপ আর নিতে পারছে না, চোখে মুখে আতঙ্কের ছাপ, খাবার দেখলেই ভয় পাচ্ছে সকলে। আর তার উপরে পড়েছে সেই গরম। গরমের মধ্যে এত ভারী ভারী খাবার খেয়ে জামাইদের এখন করুণ অবস্থা। তবে জামাইগুলো খেতে সময় নেয় কত বলুন তো? আমাদের প্রচন্ড খিদে লেগেছে, ওরা উঠবে, তারপরে আমরা বসবো। এই যে ওরা উঠেছে, এইবার আমাদের বসার সুযোগ হয়েছে। আমাদের তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, তারপরে আবার বাড়ির পথেও যেতে হবে। সব বোনেরা নেই এখানে, তবে যে কজন বোনেরা আছি সকলে মিলে খেতে বসেছি। আবার এই সুযোগ কবে পাবো? আর কটা দিন পরে সকলে আপন আপন শ্বশুর বাড়ি চলে যাবে। আলবিনা চলে যাবে ব্যাঙ্গালোরে, আমি চলে যাব লন্ডনে। মন না চাইলেও সকলের মধ্যে আবার তৈরি হবে এক পৃথিবী দূরত্ব। আবার বছর ঘুরবে, আবার সুযোগ হলে আবার আমরা এইভাবে সকলে মিলে একসঙ্গে বসে খাবো। নিপা, একটু দাও। না না, অনেক
একটি না, একটি তোমাকে আমি একটু দিলাম, যাও। আমি সবার কথা শুনলাম না, তোমাকে একটু বেশি করে দিলাম। আমাকে পটল দাও। আদিকে পটল দাও, একটু পটল দাও। এই দেখো পটল, আদি এই দেখো পটল। ওতে ওর নিজের প্লেটে পটল দেখতেই পাইনি। চলুন আজকের এপিসোডটি আর লম্বা করছি না। বিয়ে লম্বা লম্বা এপিসোড দেবার পর আজকে একটা ছোট্ট করে এপিসোড দিলাম। আশা করি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।